ওই বান্দা বুড়িমার সমস্ত মলমূত্র, সমস্ত ময়লা সব পরিষ্কার করে দিয়ে বুড়িমাকে খাওয়াই দিয়ে ওই বান্দাটা ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে। এখন হযরত ওমর ওই গড়ের কোণার মধ্যে বসে আছে। তিনি সাথে সাথে ওই ব্যক্তির সামনে এসে দাঁড়িয়েছে। ওই ব্যক্তির সামনে এসে যখন হযরত ওমর দাঁড়িয়ে গেল, দেখতে পেলেন ওই ব্যক্তি আর কেউ নয়, তৎকালীন সময়ের ইসলামের খলিফা আমিরুল মুসলিমিন। ওই ব্যক্তির নাম হলো সাইয়েদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মক্কার একজন বৃদ্ধ মহিলা, সে দীর্ঘদিন অসুস্থ, অন্ধ অবস্থায়, যেইখানে খায় সেইখানেই তার সব মলমূত্র সেইখানেই ছাড়ে। ইসলামের তৎকালীন সময়ের গভর্নর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, চিনার পরে যিনি ইসলামের গভর্নর হয়েছে হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। ওই বৃদ্ধার খবর পেয়েছে সর্বপ্রথম হযরত ওমর। কে পেয়েছে? একটু কথা বলেন, কে পেয়েছে? হযরত ওমর। ওই বৃদ্ধা মহিলা একটা কুটির ঘরের মধ্যে, ভাঙ্গাচোরা একটা ঘরের মধ্যে বসবাস করতেছে, অসুস্থ অবস্থায়, অন্ধ অবস্থায়। সেই খবর যখন হযরত ওমর পেয়েছে, সাথে সাথে হযরত ওমর নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে ওই মহিলার সেবা করার জন্য সেখানে ছুটে গিয়েছে। প্রতিবেশীর সেবা যত্ন করলে কাকে পাওয়া যায়? বলো না, কাকে পাওয়া যায়? তখন হযরত ওমর প্রত্যেকটা দিন যায়, মহিলার সমস্ত মল মূত্র সব কিছু পরিষ্কার করে তাকে গোসল দিয়ে তাকে খাবার খাওয়াইয়ে চলে আসে। সকালে যায়, সন্ধ্যায় চলে আসে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। কিছুদিন যাওয়ার পরে হযরত ওমর গিয়ে দেখতে পায় আজকে মহিলার কোনো ময়লা নাই, মহিলা একদম পবিত্র অবস্থায় তার ঘরের মধ্যে বসে আছে। হযরত ওমর একটু করে অবাক হয়ে গিয়েছে যে এখানে তো এত বছর কেউ আসে নাই, ভাই মহিলা তো অন্ধ, সে তো অসুস্থ, তাকে তো পরিষ্কার করে দিল কে? সে একটু অবাক হয়েছে। আবার পরের দিন সকালবেলা গেল, পরের দিন সকালবেলা গিয়ে দেখতে পায় সেই দিনও সেই মহিলা একদম পবিত্র সুন্দর অবস্থায় তার ঘরের মধ্যে বসে আছে। কয়দিন হয়েছে? 2 দিন। হযরত ওমর টাইমটা চেঞ্জ করলেন। যে জায়গায় ফজরের নামাজের পরে যাইতো, সেই জায়গায় তিনি এর পরের দিন ফজরের নামাজের আগে গিয়েছে। ফজরের নামাজের আগে গিয়েও দেখতে পায় ওই মহিলার ঘরের মধ্যে কোনো ময়লা নাই, মহিলা একদম সুস্থ এবং পবিত্র অবস্থায় তার ঘরের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। একটু জোরে বলবেন না? হযরত ওমর তো দিন দিন শুধু